তিনি হচ্ছে হিরো অফ আর ন্যাশন, প্রাউড অফ আর ন্যাশন, হুজ থট এম্পায়ার দি গ্রেসরুট পিপুল অফ বাংলাদেশ। সুতরাং আমার নেতা দেশে ফিরছেন, আমরা জনগণ সবাই উদ্ভাসিত, আনন্দিত। এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো ভাষা আমার নাই। কিছু অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। বাংলাদেশের আপামর জনসাধারণের দীর্ঘ 18 বছর অনেক ত্যাগ, অনেক রক্ত, অনেক শ্রম, সমস্ত কিছুর বিনিময়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং তারেক জিয়া দেশের প্রত্যাবর্তনের জন্য আমরা অপেক্ষায় থেকেছি। আজকে সেই অপেক্ষার প্রহর শেষ হয়েছে। বাংলাদেশের মনে হচ্ছে যে প্রতিটা স্তরে স্তরে আনন্দ উৎসব একটা বয়ে চলেছে। আমরা প্রত্যাশী যে সবাই মিলেমিশে আমার নেতা যে স্বপ্ন নিয়ে দেশে ফিরছেন, দেশের আপামর জনসাধারণ সবাই মিলেমিশে আমরা একটা স্বপ্নের নতুন বাংলাদেশ করব, এই প্রত্যয় নিয়ে আমার নেতা দেশে ফিরছেন। ইনশাআল্লাহ আমরা সেখানে সফল হব। আপনারা দোয়া করবেন। দীর্ঘদিন তো মনে করেন যে দেশের বাইরে থেকে রাজনীতিতে নেতৃত্ব দিয়েছেন, বর্তমান বাংলাদেশে এসে যে তিনি নেতৃত্ব দিবেন, এটা মানুষ কতটুকু ইতিবাচক দেখবে? এত দূর থেকে আজকে বাংলাদেশের বিএনপিকে ভাঙার জন্য ইতিপূর্বে অনেকবার অনেকভাবে চেষ্টা করা হয়েছে, কিন্তু খুব আনন্দজনক যে বিষয়টি, এত কিছুর পরও বিএনপিকে ভাঙা কোনোভাবেই সম্ভব হয়নি। বরং বিএনপি আরও শক্তিশালী হয়েছে, আরও দৃঢ় হয়েছে, আরও ইস্পাত কঠিন ঐক্য নিয়ে এই আন্দোলন সংগ্রাম চালিয়ে গিয়েছে। সুতরাং এটা হয়েছে একমাত্র তারেক জিয়ার যোগ্য এবং তার সুদূর প্রসারী তিনি হচ্ছে হিরো অফ আর ন্যাশন, প্রাউড অফ আর ন্যাশন, হুজ থট এম্পায়ার দি গ্রেসরুট পিপুল অফ বাংলাদেশ। সুতরাং আমার নেতা দেশে ফিরছেন, আমরা জনগণ সবাই উদ্ভাসিত, আনন্দিত। এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো ভাষা আমার নাই। আমি সত্যিকার অর্থে আমার নেতাকে দেশে ফিরে এসে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ বলে আর সবার উপরে বাংলাদেশ সেইটা তৈরি করব ইনশাআল্লাহ। স্বৈরাচারী হাসিনাকে একটা কথাই বলতে চাই যে 5ই আগস্টে যে ঘটনা তুমি ঘটাইছো, আজ আমাদের অনেক ভাই বা অনেক মায়ের সন্তানকে বুক খালি করছো। দেখো, আমাদের আপসী নেত্রীকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে। তিনি বলেছিলেন এই দেশ আমার, এই মাটি আমার, এই মানুষ আমি এই দেশ ছেড়ে কোথাও যাব না। কিন্তু উনি যান নাই, উনি আমাদের আপসী নেত্রী। উনার জন্য বাংলাদেশের জনগণ এক, কিন্তু উনি এমন একটা কাজ করেছেন যে উনি বাংলাদেশে 45 মিনিট সময় চেয়ে পারে নাই। আজ উনি পলায় গেছে ওনার নেতাকর্মীদের থুয়ে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে, অর্থাৎ যার নেতৃত্বে আমরা এই গত 17 বছর এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি এবং সেই আন্দোলন সংগ্রামের উদ্দেশ্য আমরা সফল করেছি, যার কারণেই আজকে আমরা স্বাধীন বাংলাদেশে, নতুনভাবে স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কথা বলতে পারছি। সেই নেতার আজকে আগমন, উনি দেশে আগমন, এটা শুধু উনার শুভ আগমনই না, উনার এই আগমনের মাধ্যমে এই বাংলাদেশ আগামীতে যেই শুভযাত্রাটি শুরু করবে এবং এই দেশের জনগণ যা চায় সেই জনগণের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়নের জন্যে উনি দেশে আসছেন। উনার এই আগমন শুধুমাত্র কোনো ব্যক্তিগত কিংবা কোনো ব্যক্তির জন্যে শুভ সংবাদ নয়, সমগ্র দেশের জন্যে, সমগ্র দেশের মানুষের জন্যে এই আগমন। সকলের মনের আকাঙ্ক্ষা পূরণ হবে ওনার রাজনৈতিক বাস্তবায়নের মাধ্যমে। আমরা মনে করি দেশনায়ক তারেক রহমানের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ আগামীতে একটি সুন্দর, স্বাভাবিক এবং স্বচ্ছ বাংলাদেশ দেখবে। ভোটের মাধ্যমে দেশনায়ক তারেক রহমান আগামীর প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে আমাদের সকলের প্রত্যাশা পূরণ করবে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি আজকের যেই স্বদেশ প্রত্যাবর্তন দিবস, এই দিবসটির জন্যই আমরা গত 17টি বছর একটি স্লোগান দিয়েছি, তারেক রহমানের বাংলা ষড়যন্ত্রের দিন শেষ, তারেক রহমানের বাংলাদেশ, তারেক রহমান আসবে ফিরে বীরের বেশে, তারেক রহমান আসবে ফিরে বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে। এই স্লোগানের 17টি বছর পরে আর কিছুক্ষণ পরেই এই স্লোগানের অবসান ঘটবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যত নেতাকর্মী আছে তাদের সবার হৃদয়ের একটি
চাওয়া পাওয়া একটি আকাঙ্ক্ষা, আশা, হৃদয়ের স্পন্দন জাগ্রত হবে। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি স্বদেশ প্রত্যাবর্তন করবে ইনশাল্লাহ। আগামীতে এই স্বদেশ প্রত্যাবর্তনের করে ইনশাল্লাহ অচিরেই একটি সুন্দর ভোটের মাধ্যমে ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় আসবে, আবার দেশের দায়িত্ব নিবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এই আমাদের আশা প্রত্যাশা, এবং 17 বছরের স্লোগানের আন্দোলনের সব কিছুর অবসান ঘটবে আর 2-1 ঘন্টা পরে ইনশাল্লাহ। আমাদের আজকে 25 তারিখ বড়দিন। আমাদের তারেক রহমান যেদিন ঘোষণা দিয়েছেন 25 তারিখে আসবেন, সেই সময় থেকে কখন আসবেন, কিভাবে আমাদের তাকে বরণ করা হবে, আমাদের সারা বাংলাদেশ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ চলো চলো ঢাকা চলো, এই তারেক জিয়ার স্বদেশে প্রত্যাবর্তনকে সফল করো এবং তাকে বরণ করো, এই স্লোগানে মুখরিত হয়ে সারা বাংলাদেশ থেকে এই ঢাকাতে আপনার 300 ফুট এলাকায় তিনি কিছুক্ষণের মধ্যেই অবতরণ করবেন। আমরা শুধু নয়, আপনারা দেখতে পাচ্ছেন এই যে নেতাকর্মী আসছে, বিগত 7 দিন আগে থেকে অনেক নেতাকর্মী এসে ঢাকাতে আছেন। বিভিন্ন সময় সেই ওই মঞ্চের এরিয়ার থেকে তারা পর্যবেক্ষণ করছেন, নেতাকে বরণ করবেন। 17 বছর পর নেতাকে দেখবে, স্বদেশে প্রত্যাবর্তন করবে। সামনে নির্বাচন, আমাদের এই নেতাকে বিগত ফ্যাসিস্ট সরকার নিঃশেষ করে দেওয়ার একটা পরিকল্পনা করেছিল, তাকে মিথ্যা মামলা দিয়ে এবং তাকে শারীরিকভাবে নির্যাতন করে বিকলঙ্ক করার চেষ্টা করেছিলেন। কিন্তু আল্লাহর অশেষ রহমতে তিনি চিকিৎসার উদ্দেশ্যে লন্ডন যখন যান, সেখানে লন্ডনের চিকিৎসা নিয়ে অনেকটা সুস্থ হয়েছেন। আমাদের বিগত 5 আগস্ট ফ্যাসিস্ট সরকার পতন হওয়ার পরে বিগত সকল প্রকার মিথ্যা মামলা প্রত্যাহার হয়। বানোয়াট মামলা দিয়ে তাকে শাস্তি দিয়েছিলেন, মৃত্যুদণ্ড দিয়েছিলেন, কারাদণ্ড দিয়েছিলেন আজীবন। অনেক প্রতীক্ষার পর আমরা নেতাকে দেখতে পাবো, এবং সকল আশা প্রত্যাশা আমাদের নেতাকে ঘিরে। আগামীর দেশনায়ক তারেক রহমান আমরা বরণ করব। সামনে নির্বাচন, সেই নির্বাচনের সর্বস্তরের যারা নেতাকর্মীরা নির্বাচনকে সফল করবে তাদেরকে দিক নির্দেশনা দিবে, কারণ এই নির্বাচন অনেক ষড়যন্ত্রের মুখে আছে। বাংলাদেশের যে একদল এক শ্রেণীর মানুষ এই নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে, সেই নির্বাচন যাতে বানচাল না হয়, 12 তারিখে আগামী 26 সালের 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, সেই নির্বাচন যাতে করে সফল হয়, নির্বাচনে বিএনপি সরকার যাতে সরকার গঠন করতে পারে, সেই দিক নির্দেশনা দিবেন। এই সময় তার এই স্বদেশে আসা অনেক জরুরি। নেতাকর্মী তারই প্রতীক্ষায়, তারই আশায়, সেই উপলক্ষে আজকে ঈদের আমেজের মতো আনন্দঘন পরিবেশে নেতাকে আমরা বরণ করব। সেই প্রতীক্ষায় আমরা স্লোগানে মুখরিত করে এই এলাকাকে আমরা আলোকিত করেছি, ঝংকার তুলেছি, গানে গানে দেশের গান, স্লোগান। এখানে দিয়ে যত নেতৃবৃন্দ যাচ্ছে তাদেরকে বলতে শুনছি, তারাও স্লোগানে যাচ্ছে। আজকে তাদের ভিতরে কোনো হয়রানি নাই, আজকের তাদের কোনো ক্লান্ত নেই, সকল ক্লান্তি ধুয়ে মুছে তারা নেতাকে বরণ করবে। তারেক জিয়া বীরের বেশে আসছে ফিরে বাংলাদেশে। জিয়ার সৈনিক কেউ নাই। তৃণমূল পর্যায় থেকে যারা ঘরে আছে তারাও শুনছে, মিডিয়া খুলে ফোনে যোগাযোগ করছে, আসছে কিনা, কোথায় আছে, আসছে কিনা, নামছে কিনা, এই প্রতীক্ষায় ঘরে ঘরে তারা প্রতীক্ষায় আছে।